সামাদপুরের বাবারা, আপনি আমি চলে যাব ওই মাটির বাড়িতে, যেই বাড়িতে পৃথিবীতে প্রত্যেক জায়গায় গাড়ি আছে। আমিও আসলাম গাড়ি নিয়ে। আমার গাড়ি তো 4 চাকা, সবার দামিদের কাছেও 4 চাকা। গাড়িগুলা চালানোর সময় আমি ড্রাইভার হলাম, কিন্তু প্রত্যেক গাড়ির ড্রাইভার একজন হলেও এমন একটা গাড়ি আছে যেই গাড়ির ড্রাইভার 4 জন হয়। সেই গাড়িটা কোথাও পাওয়া যাবে না, সেই গাড়িটা মসজিদের বারান্দায়। ওই গাড়িতে অপেক্ষমান আছে একজন রূহ কবজকারী, সাত বিনষ্টকারী, হায়াত কমতিকারী একজন অপেক্ষমান মিন হাবলিল ওয়ারিদ আপনার শাইর নিকটে আছে। সেই অপেক্ষা করছে আল্লাহর হুকুমের জন্য। ওই গাড়িটা গোটা জাহানপুর সামাদপুর বাসীদের জন্য অপেক্ষা করে, কখন কার ডাক আসবে, কাকে তার গাড়িতে ছড়াবে। ওই গাড়িটা প্রতিদিন ময়লা যুক্ত হয়। যেই দিন প্যাসেঞ্জারের খবর পায় সেই দিন পুকুরে ধৌত করা হয়, পরিষ্কার করা হয়। সেই গাড়িটা 4 ড্রাইভার টেনে টেনে নিয়ে যায়। পৃথিবীতে প্রত্যেক গাড়িতে ওঠার সময় নতুন নতুন পোশাক পরিধান করি, কিন্তু সেই গাড়িতে ওঠার সময় ছোট বড় ধনী গরিব সবাইকে একরকম কাপড় পরিধান করতে হয়। পুরুষ হলে 3টা, নারী হলে 5টা। এই কাপড়গুলা পরে আমাদের যুবকেরা কাপড় শক্ত করার জন্য দামি দামি বেল্ট পরা হয়। হুজুরদের পায়জামাতে শক্ত করে নিয়ার দেওয়া হয়। আর ওই গাড়িতে ওঠার সময় যেই কাপড়গুলো পরিধান করবে 3টা বেল্ট পরা হয়, একটা পায়ের নিচে, একটা মাঝখানে, আর একটা মাথার উপরে। 3টা কাপড় পরিধান করিয়ে আপনাকে আমাকে ওই 4 ড্রাইভারের গাড়িতে যখন তুলবে, ওই গাড়িতে তোলার সময় সবাই একটা শব্দ বলে, আল্লাহু রাব্বি জাল্লা জালালুহু মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পরে পরে ঘর থেকে 40 কদম দিয়ে আবার জুলুস করে এ জগতের মানুষ, যেখানে আপনার আমার আবাদুল আবাদ থাকতে হবে সেই বাড়িতে নিয়ে যাওয়া হবে। গত 3 দিন আগে হযরত আল্লামা আব্দুল হালিম আল কাদির রহমাতুল্লাহ আলাইহি আপনার ফরহাদাবাদ দারুস সুন্নাহ কাদরিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমার নানা জান, আমাকে নাতি বলে ডাকতো। ওনার ইন্তিকাল হলো। ওনাকে যেখানে দাফন করা হবে ওই মাটির তলায় পানি আর পানি, এজন্য বালি দিয়ে উঁচু করা হলো। বন্ধুরে, আমি আপনি মারা গেলে বালি দেওয়া হবে না, আমাকে আপনাকে মাটির ভিতরে শুয়াই দেওয়া হবে। আপনার আপন ছেলেও যাবে না, মা নাই, বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, প্রতিবেশী নাই, সবাই আপনাকে আমাকে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে আমার নবীর মিল্লাতের উপরে শোয়াই দিয়ে সবাই বাঁশ আর বেড়া দিয়ে ওখানে মাটি চাপা দিবে। মানুষ বলবে, এ ছেলে, তোমার বাবার কবরের মাটিতে তুমি শক্ত করে পা দিয়ে মুড়ি দাও, শক্ত করে মাটিটা করে দাও। সবাই লাথি মেরে মেরে মাটি চাপা দিয়ে চলে যাবে। আমার নবী শামসুদ্দোহা বলে, উম্মত রে, আমি নবীকে ভালোবেসেছো, আমি নবীর উপর দরুদ শরীফ পড়েছো, জুমার দিনে আমি নবীর উপর জিকির করেছো, তোমার জীবন যৌবনটা আমি নবীর আদর্শের উপর রেখেছো। ঈমান রাখো, যখন সবাই চলে যাবে তোমার সেই মাটির কবরে আমি মদিনাওয়ালা নবী এসে যাব। আর একটা আওয়াজ করে বলি, এজন্য আমার নবী বলে, উম্মত
দুনিয়াতে বন্ধু বানাও আমার রব আল্লাহকে। কারণ বান্দা যখন গুনাহ করবে আল্লাহর কাছে যখন বলবে রব্বানা যালামনা, যখন আল্লাহর ইবাদত করে চোখের পানি ফেলে ফেলে যখন যালামনা আনফুসানা, ও রব্বে করিম আমি জুলুম করেছি আমার নফসের সাথে, যখন বান্দা চোখের পানি ফেলে ফেলে রবের কাছে কান্না করে, আমার রব্বে করিম বলে ফেরেশতারে দেখ তোরা তো ইনসান মানব জাতির সৃষ্টি করতে নিষেধ করেছিলি, আমার বান্দাগুলো আমাকে দেখে না দেখে আমি আল্লাহর দরবারে কান্না করছে। ও ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম, আমার বান্দাকে জাহান্নামের পরিবর্তে জান্নাতি বানিয়ে দিলাম। এজন্য আল্লাহর সাথে বন্ধুত্ব করো, যেই বন্ধুত্ব সিদ্দিক আকবর করেছেন, আর যেই বন্ধুত্ব ফারুক আজম করেছেন, যেই বন্ধুত্ব উসমান জিন্নুরাইন করেছেন, মাওলা আলী শের খুদা করেছেন, গৌসুল আজম দস্তগীর করেছেন, খাজা গরিব নওয়াজ করেছেন, আমার গৌসুল আজম মেসবান্ডারি করেছেন, হুজুর শাইখ শ্রীকুটি করেছেন, হুজুর মুজাদ্দিদ ইমাম শেরে বাঙ্গালা করেছেন, হুজুর ইমাম আলা হযরত করেছেন, সুলতানে আদাল শাহে আমানত করেছেন। তারা আল্লাহর সাথে বন্ধুত্ব করে এত পিয়ারা, এদের ইন্তিকাল শত শত বছর হয়ে যাওয়া সত্ত্বেও তাদের জিকির কমে নাই, বরং তাদের স্মরণ মানুষেরা করতেছে। মুমিনু আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ দোহা বলে উম্মত আমি নবীকে বন্ধু বানাও, একবার বন্ধু বানিয়ে দেখো। আমি নবী এমন বন্ধু, আনতা মা মান আহাব্বাতা, দুনিয়াতে যদি আমি নবীকে ভালোবেসে আমি নবীর আদর্শটা নিয়ে যদি মারা যাও, কিয়ামতের ময়দানে যখন কেউ থাকবে না সেই দিন আমি নবী তোমার বন্ধু হয়ে থাকবো কিয়ামতের ময়দানে। এজন্য আমি আল কাউসার শব্দের ব্যাখ্যাতে বলেছিলাম, আল কাউসার বমানা আশ-শাফাআতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার নবীকে শাফাআতের মালিকানা দেবেন। আমার নবী গুনাহগার উম্মত গুলাকে ওয়ালাকিন্নাহা লিল মুতনাবিনাল খুত্তাইনাল মুতালাফফিসিন, উম্মতকে টেনে টেনে জাহান্নামী থেকে জান্নাতি বানাবে। सरकार दो आलम के देखो हर सिमत नजर होती है, सरकार दो आलम के देखो हर सिमत नजारी होती है, कौनाइन उधर हो जाती है जिस सिमती इशारे होती है, कौनाइन उधर हो जाती है जिस सिमत इशारे होती है। मेहताब की टुकड़ी होती है, सूरज भी उल्ट फिरता है, मेहताब की टुकड़ी होती है, सूरज भी उल्ट फिरता है, जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होती है, जिस वक्त मदीने वाले की उंगली की इशारे होती है। सम्मानित हाजरीन, এই পৃথিবীতে
আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন একটা জাতের কল্যাণে। সেই জাত হলো ইনসান তথা মানব সম্প্রদায়, মানব জাতির জন্য। মানব জাতিকে শ্রেষ্ঠত্ব করেছেন একটা মহান জাতের কারণে। সেই জাতের নাম কোরআনের ভাষায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবী বলেছেন উম্মতরে, যখনই আমি নবীর নাম শুনবে তোমরা সৃষ্টির সেরা হয়েছ আমি নবীর কারণে। তো এই জন্য আমি নবীর নাম শোনার সাথে সাথে আমি নবীর উপর দরুদ প্রেরণ করো, দরুদ শরীফ পড়ো। এজন্য যখনই শুনবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন সবাইকে পড়তে লাজিম করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবী বলছেন আমার উম্মতের ভিতরে শ্রেষ্ঠ কৃপণ উম্মত সে যে আমি নবীর নাম শুনে আমি নবীর উপর দরুদ পাঠ করলো না। তো নবীর উম্মত দাবি করলে প্রত্যেক উম্মতের কাজ নবীর উপর দরুদ পাঠ করা। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। নবীরে সৈয়দুনা আদম থেকে সৈয়দুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনারা নবীগণ, ইনাদের উম্মতের চেয়ে আপনি নবীর উম্মত সেরা। নবীগণের চেয়ে আপনি নবী সেরা। নবীগণের ভিতরে যেমন আপনি সেরা, নবীগণের উম্মতের ভিতরে আপনার উম্মতেরা সেরা। বড় করে বলি। তো সেরা উম্মতের কাজ কি? সেরা কাজ করা। যারা দামি মানুষের কাজ কি? নিজেকে দামি বানানোর কাজটা আরো এগিয়ে নেওয়া। যেমন বাংলাদেশে যারা ধনী আছে, ধনীরা কি কখনো গরিব হতে চায়? ধনীরা চেষ্টা থাকে যে কোনো ওয়ে সে আরো বড় ধনী হওয়ার জন্য, বিগম্যান হওয়ার জন্য। কেউ রাস্তার ফকির হওয়ার জন্য চেষ্টা করে না, ধনী হতে চায়। দুনিয়াতে সামান্য সম্পদের মালিক হতে এত কষ্ট করছেন, আপনি কিয়ামতের ময়দানে সেরা নবীর উম্মত হিসাবে শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য আপনাকে আমাকে তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট করতে হবে। সেই কষ্ট কি? আপনাকে শুধু দয়াল নবীর আদর্শটা জীবনে ধারণ করা। বড় করে বলি, আর একটু আওয়াজ করে বলি। মসজিদে নববী শরীফে একটা মিম্বর ছিল যার নাম উস্তুনে হান্নানা। নাম তো শুনেছেন, উস্তুনে হান্নানার ওয়াজ। সহিহ মুসলিমের হাদিস। একজন আনসারী নারী খাদেমা আমার নবীর কাছে এসে, আমার নবী উস্তুনে হান্নানা সেই খেজুরের গাছটা দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে যাওয়ার কারণে আনসারী নারীটা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মিম্বরের গাছটা দুর্বল হয়ে গেছে। ও নবী, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমার কাছে গোলামান নাজ্জারা, ভালো একটা ফার্নিচার মিস্ত্রি আছে, আমার গোলাম ভালো ফার্নিচারের কাজ করতে পারে। আপনি যদি বলেন আমি উস্তুনে হান্নানাকে হটিয়ে আপনার জন্য একটা নতুন মিম্বর বানিয়ে দেব। আর একটু আস্তে করে বলেন না, একটা নতুন মিম্বর বানিয়ে দেব। আমার নবী অনুমতি দিয়েছেন। সেই আনসারী নারীটা আমার নবীর জন্য সুন্দর একটা মিম্বর শরীফ বানালেন। বানিয়ে
জুমার দিনে যখন নতুন মিম্বর এনে দিলেন, দয়াল নবী নতুন মিম্বর শরীফে উঠে বসলেন। বড় করে বলি, মিম্বরে খুতবা দিবেন, আলোচনা করবেন। দেখে ছোট বাচ্চার কান্নার আওয়াজ। সাহাবী কিরাম বলে, রাবী বলছেন, আমরা এদিক ওদিক তাকালাম, কোনো বাচ্চার কান্না দেখতে পাই না, কোনো বাচ্চা নেই। এই বাচ্চার কান্নাটুকু আসতেছে দয়াল নবীর মিম্বরের পিছন দিক থেকে। আমার নবী যখন উস্তুনে হান্নানা পুরাতন মিম্বরে হাত রাখলেন, কান্নাটা বন্ধ হয়ে গেছে। আমরা দেখলাম সেই গাছ, যেই গাছের উপর নবী খুতবা দিতেন, সেই উস্তুনে হান্নানা কান্না করছে বাচ্চার মতো। আমার নবী বলে, উস্তুনে হান্নানা রে, তুই কি দুনিয়াতে থাকতে চাস না আবাদুল আবাদ, আমি নবীর সাথে থাকতে চাস? উস্তুনে হান্নানার জবান খুলে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যেভাবে ছিলাম কিয়ামত নয়, আবাদুল আবাদ, আপনি নবীর সাথে থাকতে চান। আর আওয়াজ করে বলি, আমার নবী বলে, ও সাহাবীরা, একজন মানুষকে যেভাবে কাফনের কাপড় পরিধান করিয়ে দাফন করো, আমার এই উস্তুনে হান্নানাকে কাফনের কাপড় পরিধান করিয়ে মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার রওজা আমার মিম্বর দুটোটার মাঝখানের জায়গাটা জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ বলা হয়। মিম্বরে মুস্তাফার পাশে এই উস্তুনে হান্নানাকে দাফন করে দাও, কারণ উস্তুনে হান্নানা যেখানে দাফন হবে সেই মিম্বরের পাশেই হলো হাউজে কাউসারের নহর। বড় করে বলি, একটি পা সামান্য একটা খেজুর গাছ যদি নবীজির মহব্বতে কান্না করতে পারে, আবার সেই গাছ যদি নবীর সাথে আবাদুল আবাদ জান্নাতি থাকার সুযোগ পেতে পারে, আমরা তো সেই নবীর প্রেমিক উম্মত, নবীকে জানের চেয়ে ভালোবাসি, নবীকে ভালোবাসার দাবি করি। আমরা যদি সেই নবীর আদর্শ, সেই সাহাবী কিরামের আদর্শ, সেই আনসারী নারীর আদর্শ, উস্তুনে হান্নানার মতো একটা মরা খেজুর গাছের আদর্শ যদি ধারণ করি, মনে রাখবেন পৃথিবীর সবাই আপনাকে ছেড়ে দিতে পারে, আমার নবী কখনো আশেক উম্মতকে ছাড়তে পারে? একটু আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। একটা হাদিসে পাক পড়েন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। বড় করে বলি না সুবহানাল্লাহ। হাদা হাদা জাবাল, এই পাহাড়। আমার নবীর আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করছেন, হাযা জাবাল, হাযা উহুদুন, হাযা উহুদুন, এই উহুদের পাহাড়। ইউহিব্বুনা, আমি নবীকে ভালোবাসে, ওয়া নুহিব্বুহু, আমি নবীও ভালোবাসি। পাহাড় চলতে পারে, পাহাড় আলোচনা করতে পারে, পাহাড়ের কোন জবান আছে, কিন্তু নবী বলছেন হাযা জাবাল, হাযা জাবাল উহুদ, এই উহুদের পাহাড় আমি নবীকে ভালোবাসি, আমি নবীও এই উহুদের পাহাড়কে ভালোবাসি। প্রশ্ন, ও নবীজি, উহুদের পাহাড় আপনাকে কিভাবে ভালোবাসে? আমার নবী সাহাবীরা বলে, যখন কাফের মুশরিকরা উহুদের জমিনে যুদ্ধ চলাকালীন
দয়াল নবীর উপর আঘাত করতেছিল। এই উহুদের পাহাড়টা দয়াল নবীর জন্য দয়াল নবীকে জায়গা করে দিয়েছিল। আমার নবী সেখানে অবস্থান করেছিল। আর এই উহুদের পাহাড়ে দয়াল নবী উঠেছে, এই উহুদের পাহাড়ে সিদ্দিক আকবর উঠেছে, এই উহুদের পাহাড়ে ফারুক আজম উঠেছে, এই উহুদের পাহাড়ে হযরত উসমান জিন্নুরাইন উঠেছে। যখন তিন সাহাবা একজন দয়াল নবী উঠেছে, এই পাহাড়টা কম্পন করতে লাগলো, ঢুলতে লাগলো। আমার নবী বলে উসকুন অথবা উসকুত ইয়া জবল, এ উহুদের পাহাড় থামো। তুমি কি দেখতে পাচ্ছ না তোমার উপরে একজন নবী উঠেছে, একজন সাহাবী সত্যবাদী উঠেছে, আর দুইজন শহীদাইন, দুইজন শহীদ উঠেছে। আর আওয়াজ করে বলেন, দুইজন শহীদ উঠেছে। উহুদের পাহাড় থেমে গেল। আমার নবী বলে এই পাহাড়টা কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে থাকবে। নুকতা নেন, একটা পাহাড়, পাথরের পাহাড় যদি নবীকে ভালোবেসে নবীর সাথে কিয়ামতের ময়দানে থাকতে পারে, নবীর ভালোবাসাকারী দুনিয়ায় জাহানপুর আর সামাদপুরের মানুষ যারা নবীকে ভালোবাসবে, এদেরকে ছাড়া আমার নবী কি জান্নাতে যাবে? একটু আস্তে করে বলেন। এজন্য নবীকে ভালোবাসা ঈমানের মূল। বড় করে বলি, প্রিয় হাজরিন, ভালোবাসা কিভাবে করবে? ভালোবাসা তো অনেক রকমের আছে। আল্লাহ বলছেন কোরআনুল কারীমের আয়াত, ইন্না হরফে মুশাব্বা বিল ফেল, তাকিদ দিয়ে বলছেন, গ্যারান্টেড দিয়ে বলছেন, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাযীনা, যারা ইউদুনাল্লাহ ওয়া রাসূলহু, ইউদুনা যারা কষ্ট দেয় আল্লাহ এবং রাসূলকে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদেরকে দুনিয়া ও আখিরাতে আল্লাহ লানত তথা অভিসম্পাত করেন। বড় করে বলি নাউজুবিল্লাহ। যারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, এদেরকে লানত করেন কে? আস্তে করে বলেন, কে? আল্লাহ। ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপসারিত হবে যারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়। এরা কিয়ামতের ময়দানে তাদের যত অপকর্ম গোপনে করেছে, মা দেখে নাই, বাবা দেখে নাই, বিবি দেখে নাই, ছেলে মেয়ে দেখে নাই, প্রতিবেশী দেখে নাই, বন্ধু বান্ধব দেখে নাই, আত্মীয় স্বজন দেখে নাই, সব অপকর্ম কিয়ামতের ময়দানে আল্লাহর সিসি ক্যামেরাম্যান দুই ফেরেশতা এগুলো ওপেন করে দেবে। যখন ওপেন করে দিবে, তার চেয়ে লাঞ্ছনাময় কোন শাস্তি হতে পারে? এজন্য প্রবাদ আছে, তীরের আঘাতের চেয়ে কথার আঘাত বেশি মারাত্মক, কষ্টদায়ক। তীরের আঘাত করলে, গুলি মারলে সেটা বের করে শুকানো যায়, হাত কেটে দিলে শুকিয়ে যাবে। কিন্তু কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে কথায় আঘাত করে, এটা কখনো মুছে যাবে? ভুলে যাবে? তো যারা দুনিয়াতে দয়াল নবীকে কষ্ট দিচ্ছে, এদেরকে কখনো আমার নবী ভুলে যাবেন? নবী যদি এদেরকে না ভুলে, আল্লাহ কি তাদেরকে ছেড়ে দেবেন? আল্লাহ যদি তাদেরকে ছাড় না দেয়, জান্নাত যাওয়ার কোনো আশা তারা রাখতে পারে? এজন্য আবারও বলছি, যারা দুনিয়াতে মানুষের ইহুদি নাসারার টাকা খেয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করছেন, দয়াল নবীর সালাতু সালাম, মিলাদ ও কিয়াম সপ্তাহে একটা দিন জুমার দিনে দিতে পারেন না, ভাত খাবার কারণে, ঘরে যাওয়ার কারণে, দুনিয়ার লোভে পড়ে যারা 2 রাকাত নামাজ পড়ে
রাসূল আরবীর পাওয়া, সাইয়্যিদুল আইয়াম দিনের ভিতরে সেরা দিন পাওয়া এবং জুমার দিন শ্রেষ্ঠ দিন পাওয়া সত্ত্বেও যেই উম্মতগুলা 2 রাকাত নামাজ পড়ে ফেট ঘাওয়া মানুষের মতো মসজিদ থেকে পলায়ন করেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে রাসূলের সামনে মুখ দেখাতে পারবেন না। যদি রাসূল আরবীকে কবরে হাসরে নসরে দরকার হয়, দয়াল নবীর উপর সালাত ও সালাম দিয়ে যাবেন। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি, প্যারা হাজরিন, সব দিনের কাজ করা যায়, জুমার দিনটা আল্লাহ এবং রাসূলের জন্য ব্যয় করতে হয়। প্যারা হাজরিন, আসুন আলোচনায় যাব, কারণ সময় একেবারে সংক্ষেপ, আর আমি তো টাইম মেইনটেইন করি বলে আমি আলোচনাগুলো এভাবে করি, কারণ আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ দোহা আমাদেরকে এত সুন্দর করে আলোচনা করছেন। ফায়া আইয়ুহাল মুমিনুন, আই মুমিন বান্দাল আশিকুন, আশিকের রাসূলেরা, ইলম জেনে রাখুন, আন্নাস সালাতা ওয়াস সালামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরদুম মাররাতান ওয়াহিদাতান ফিল উমরি ওয়া ওয়াজিবুন কুল্লামা যুকিরা ইসমুহু ওয়া মুস্তাহাব্বুন ফি কুল্লি আওকাতিল ইমকান ওয়া ইনদা ইবতিদাই কুল্লি যিবাল। জেনে রাখুন, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে জীবনে একবার হলেও সালাত ও সালাম দেওয়া ফরজ। বড় করে, জীবনে কয়বার? একবার হলেও। আর যতবার নবীর নাম উচ্চারণ হয় ততবার নবীর উপর দরুদ পড়া ওয়াজিব। বড় করে বলি, বললাম যতবার নবীর নাম উচ্চারণ হবে ততবার নবীর উপর দরুদ শরীফ পড়া ওয়াজিব। আর কোন রকমের প্রতিবন্ধকতা না থাকলে সদা সর্বদা যেই কোনো সময় যেই কোনো ওয়াক্তে দয়াল নবীর উপর দরুদ সালাম করা এটা মুস্তাহাব, ভালো কাজ। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলেন, সালাতের মধ্যে দরুদ ইব্রাহিমি পড়তেছেন, সালাতের বাহিরে আপনি অন্যান্য দরুদ মুস্তাফা আপনি পড়তেছেন, বলবেন এগুলা আপনারা যে পড়তেছেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম পড়তেছেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম পড়তেছেন, এগুলা কি কোরআন হাদিসে আছে? ভাই, কোরআন হাদিস থেকেই বের করেছেন। সালাতুন, সাল্লু, আল্লাহ বলছেন সল্লু, সালাত, নবীর উপর দরুদ পড়ো, সালাতুন, দরুদ পড়ো, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, কোরআন বলছে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এটা সাহাবী কিরামের উক্তি, কথাই কথায় নবীর দরবারে গেলে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আপনারা তো শুধু নবীর উপর দরুদ পড়তেছেন, সাহাবীরা শুধু নবীর উপরে দরুদ পড়েনি, নিজের জান দিয়েছেন, নিজের সম্পদ দিয়েছেন, অতটুকু সাহাবী কিরামেরা মুস্তাফার কদমে নিজের জান পর্যন্ত কুরবানি করে দিয়েছেন। অতটুক নয়, বলেছেন সালাত ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমাদের মা বাবা পর্যন্ত কুরবান। বড় করে বলি, নবীজির কদমে সালাতুন ইয়া সালামে শেরে বঙ্গদুর জনবশ রসদ হরদম হাজার আজা গোলাম সালাতুন ইয়া মোমেন মনটা লাগিয়ে দেন। সংক্ষেপ সময় আমার নবী, দয়াল নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়লে আপনি সালাতুন, এটা কোরআনের শব্দ, ইয়া রাসূলুল্লাহ হাদিসের শব্দ, আলাইকুম কোরআনের শব্দ,
কোরআন এবং হাদিস থেকে আশিকে রাসূলেরা বের করে করে আল্লাহর হাবিবের শানে এমন শব্দ ব্যবহার করেছেন যেটা আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন কোরআনুল কারীমে। এই আমার সৃষ্টি শুনো, আমার নবীকে রায়না বলো না, নবীকে রায়না বলে দেখো না। আল্লাহ কিভাবে ডাকবো? আল্লাহ বলছেন উনজুরনা, বরং তোমরা আমার নবীকে উনজুরনা বলে ডাকো। এমন শব্দ ব্যবহার করো যেই শব্দটা অন্য কারোর জন্য ব্যবহার হয়নি। আমার নবীর শানে এমন শব্দ বের করে করে আশিকি রাসূলেরা, বিজ্ঞ বিজ্ঞ আলেমেরা আমার নবীর উপর দরুদ লিখেছেন। আমরা সেই দরুদ শরীফ পড়ি, কারণ নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়া নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী সারা নাই। নবী ছাড়া আপনার কোন সাহারা, আপনার আমার কোন সাহারা। একটিবার মনটা লাগান প্রিয় হাজরিন, আপনি আমি মারা যাব, আমার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, নানা মারা গেছে, নানি মারা গেছে, সবার ইন্তিকাল হয়ে গেছে, কবরস্থ করেছি। একটিবার বলেন তো দেখি, আমি আমার বাবার সম্পদের মালিকানায় আছি, আমি এখন সেই সম্পদের মালিক। আমি মারা গেলে আমার সম্পদের মালিক আমার ছেলে হবে, আমার মেয়ে হবে। কিন্তু আমার বাবা যখন গেছে আমি তার সাথে যাইনি। আমার বাবা ওসিয়ত করেছিল, ছেলে আমি মারা গেলে আমাকে আমার রুমে দাফন করবে। ছেলে তা মানেনি, কারণ নিজের ঘরের রুমে যদি কাউকে দাফন করা হয় সেটার ঘর থাকে না, এটা কবরস্থান হয়ে যায়, গুরুস্থান হয়ে যায়। এজন্য বাবার ওসিয়ত করলেও সেই ওসিয়তটা মানা হয়নি, তাকে কবরস্থানে দাফন করা হয়েছে, নিজের ঘরে দাফন করা হয় না। মা বললেও মায়ের দাফনটা কবরস্থানে করা হয়, ঘরে করা হয় না, কারণ ঘরের মধ্যে মানুষ বসবাস করবে, কবরস্থানে মানুষ বসবাস করে। একটু আওয়াজ করে করে সবাইকে দিয়ে আসলাম কবরে। আমি কবরে নামতে চাইনি, কারণ আমার ভয় করে। আমার বাবাকে নামানোর সময় এলাকার মানুষেরা নামিয়েছে, আমি ছেলে হিসাবে আমার বাবাকে নামাতে পারিনি। অথবা ডিজিটাল ছেলে হলে আমার কাপড়ে ময়লা হবে বলে আমি কবরস্থানে নামি নাই, এলাকার মানুষ দিয়ে নামালাম। আমি মারা গেলি আমার বাবার পাশে আমি কোরআন তেলাওয়াত করি নাই, আমি চিৎকার করে করে কান্না করেছি। হুজুরদেরকে দিয়ে আমি কোরআন তেলাওয়াত করিয়েছি, কোরআনের খতম করিয়েছি। আমি আমার মা বাবার কবরে নামি নাই, তাদের জন্য ইসালও করি নাই। আমি এমন সন্তান হলাম, আমার বাবা মারা গেছে, আমি আমার বাবার সালাতে জানাজার ইমামতি করতে পারি না, কারণ ওই যোগ্যতা আমার হয়নি, আমি সেটাও পারলাম না। এজন্য বলি বন্ধু, পৃথিবীর যত মানুষ আছে এরা আপনার বন্ধু না, আপনার আপনজন না। সবাই যতক্ষণ আছেন ততক্ষণ একটিবার বন্ধুকে বলে দেখেন পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নাই। বন্ধুদেরকে বললে 100 জন আপনার পিছনে হাঁটবে, কারণ আপনার পকেট ভর্তি টাকা আছে, বন্ধুর কোনো কমতি হবে না। ঘরওয়ালি মোহব্বত করে, প্রতিবেশী মোহব্বত করে। একবার ফকির হয়ে দেখেন, ওই সময় বুঝতে পারবেন বন্ধু বান্ধব কি জিনিস বলা হয়। এজন্য জামিয়া যাবেন, আলমগীর খানকা শরীফে উঠবেন, 2 তলায় উঠলে সিঁড়ি দিয়ে ওঠার পরে দক্ষিণ সাইডে একটা শের লেখা আছে, দারবো সিকন্দর সে ও মর্দে ফকির আওলা, দারবো সিকন্দর সে ও মর্দে ফকির আওলা, हो जिसकी फकीरी में बुई আসাদুল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। বাদশাহ দার ছিল, বাদশাহ সিকান্দর ছিল, বাদশাহ সাদ্দাদের কথা সবাই জানেন। সাদ্দাদ
পৃথিবী বাসা ঘর তৈরি করেছে, এমন এমন পাথর সেখানে লাগিয়েছি যেই পাথর অনেক মূল্যবান, কিন্তু আল্লাহ বলে তাকে ঘর বানাতে দাও। সেই পৃথিবীতে জান্নাতের মতো করে একটা ঘর বানালো। আল্লাহ বলে বানাতে দাও, বানিয়ে ফেললো। যখন প্রবেশ করবে, উদ্বোধন করবে, আল্লাহ বলে আজরাইল তাকে তার ঘরে ঢুকতে দিও না, রূহটা কবজ করে নাও। কারণ সেই তৈরি করেছে অনেক আশা করে, জান্নাতের চেয়ে বড় করে, জান্নাতের চেয়ে সুন্দর করে। সেই তো জান্নাত দেখে নাই, জান্নাতের অবলোকন বুঝতেও পারবে না। তার মতে সেই জান্নাতের মতো ঘর বানিয়েছে, তাকে সেই ঘরে ঢুকতে দেবে না। তার রূহ কবজ করা হলো, ঘরে ঢুকতে পারে না। এই জন্য একজন নারী বলেছিল, হায় 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 হায়, সুন্দর ঘরে না ঢুকে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া ঈমানের লক্ষণ। বড় করে বলি, ঈমানের লক্ষণ। এজন্য ওই বাড়িতে কেউ ঢুকতে পারে না। বাদশা হারুন ছিল, বাদশা হারুন রাজপ্রাসাদে বসে রাজবার করছে। একজন ফকির এসে বললেন, বাদশা এটা তো মুসাফির খানা, আমি মুসাফির, আজকের রাত থাকবো। বাদশা বলে, কি বলেন? এটা রাজ ভান্ডার, রাজার সিংহাসন, রাজার বাড়ি, রাজার পরিবার থাকে, দুনিয়ার কোনো মানুষ সেখানে এলাও না, থাকতে পারে না। ফকিরটা বলে, বাদশারে বলেন তো দেখি, আপনার আগে এই চেয়ারে কে ছিল? বলে, আমার আব্বাজান ছিল। ওনার আগে কে ছিল? আমার দাদা ছিল। ওনার আগে কে ছিল? আমার দাদার আব্বা ছিল। অর্থাৎ বাদশাহ, এটাই তো মুসাফির খানা, যেখানে আসা যাওয়া হয়, আসা যাওয়া হয়, স্থায়িত্ব কেউ থাকতে পারে না, এটাই তো মুসাফির খানা। বলতে ফকিরটা গায়েব, ফকির চলে গেল। বাদশা হারুন সারাটা রাত শুয়ে শুয়ে চিন্তা করলো, ফকির কি বলল? এটা তো মুসাফির খানা, আমি আছি, আমার আগে বাবা ছিল, বাবার আগে দাদা ছিল, আমার পরে ছেলে হবে, এটাই তো মুসাফির খানা। চিন্তা করতে করতে ঘুম আসছে না। হঠাৎ করে গভীর রাত, ছাদের উপরে আওয়াজ। জিজ্ঞেস করা হলো কে? বলা হলো বাদশা আমি কে? বাদশাকে বললেন, আমি আমার ঘোড়া পলায়ন করেছে, ঘোড়া হারিয়ে ফেলেছি, আমি আমার ঘোড়া তালাশ করছি। বাদশা বলে, হাই রে বিবেকহীন মানুষ, বাদশার ছাদে কি ঘোড়া পাওয়া যাবে? ঘোড়া তালাশ করলে তুমি বন জঙ্গলে তালাশ করো, এখানে তো বাদশার ছাদে ঘোড়া পাওয়া যায় না। ওই ফকিরটা ডাক দিয়ে বলে, বাদশা রে, যদি তোমার ছাদের উপর ঘোড়া পাওয়া না যায়, দুনিয়ার ফুল বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহকে তালাশ করতে চাচ্ছ, এটা কখনো সম্ভব না, আল্লাহকে পাবে না। এ বাদশা, আল্লাহকে তালাশ করতে হলে ফকিরি ভেষটা ধারণ করো। বড় করে বলি, ওই দিন থেকে বাদশাহী ছেড়ে দিল, রবের প্রেমে পড়ে গেল। এজন্য একজন মসনবী রুমি হলেন, একজন জালালউদ্দিন সৈয়দী হলেন, একজন শামসুত তাবরি হলেন। এইভাবে যারা দুনিয়াতে রব্বে করিমকে পাওয়ার জন্য দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়েছে, এরা আল্লাহর পেয়ারা হয়ে গেছে। এ জাহানপুর সামাদপুরের বাবারা, আপনি আমি চলে যাব ওই মাটির বাড়িতে, যেই বাড়িতে পৃথিবীতে প্রত্যেক জায়গায় গাড়ি আছে। আমিও আসলাম গাড়ি নিয়ে, আমার গাড়ি তো 4 চাকা, সবার দামিদের কাছেও 4 চাকা। গাড়িগুলা চালানোর সময় আমি ড্রাইভার হলাম, কিন্তু প্রত্যেক গাড়ির ড্রাইভার একজন হলেও এমন একটা গাড়ি আছে যেই গাড়ির ড্রাইভার 4 জন হয়। সেই গাড়িটা কোথাও পাওয়া যাবে না, সেই গাড়িটা মসজিদের বারান্দায়। ওই গাড়িটা অপেক্ষমান আছে। একজন রূহ কবজকারী, সাত বিনষ্টকারী, হায়াত কমতিকারী, একজন অপেক্ষমান মিন হাবলিল ওয়ারিদ আপনার শাইরের নিকটে আছে, সেই অপেক্ষা করছে আল্লাহর হুকুমের জন্য। ওই গাড়িটা গোটা জাহানপুর সামাদপুর বাসীদের জন্য অপেক্ষা করে, কখন কার ডাক আসবে, কাকে তার গাড়িতে ছড়াবে। ওই গাড়িটা
প্রতিদিন ময়লা যুক্ত হয়। যেই দিন প্যাসেঞ্জারের খবর পায় সেই দিন পুকুরে ধৌত করা হয়, পরিষ্কার করা হয়। সেই গাড়িটা 4 ড্রাইভার টেনে টেনে নিয়ে যায়। পৃথিবীতে প্রত্যেক গাড়িতে ওঠার সময় নতুন নতুন পোশাক পরিধান করি, কিন্তু সেই গাড়িতে ওঠার সময় ছোট বড় ধনী গরিব সবাইকে একরকম কাপড় পরিধান করতে হয়। পুরুষ হলে 3টা, নারী হলে 5টা। এই কাপড়গুলা পরে আমাদের যুবকেরা কাপড় শক্ত করার জন্য দামি দামি বেল্ট পরা হয়। হুজুরদের পায়জামাতে শক্ত করে নিয়ার দেওয়া হয়। আর ওই গাড়িতে ওঠার সময় যেই কাপড়গুলো পরিধান করবে 3টা বেল্ট পরা হয়, একটা পায়ের নিচে, একটা মাঝখানে, আর একটা মাথার উপরে। 3টা কাপড় পরিধান করিয়ে আপনাকে আমাকে ওই 4 ড্রাইভারের গাড়িতে যখন তুলবে, ওই গাড়িতে তোলার সময় সবাই একটা শব্দ বলে, আল্লাহু রাব্বি জাল্লা জালালুহু মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পরে পরে ঘর থেকে 40 কদম দিয়ে আবার জুলুস করে করে জগতের মানুষ যেখানে আপনার আমার আবাদুল আবাদ থাকতে হবে সেই বাড়িতে নিয়ে যাওয়া হবে। গত 3 দিন আগে হযরত আল্লামা আব্দুল হালিম আল কাদির রহমাতুল্লাহ আলাইহি আপনার ফরহাদাবাদ দারুস সুন্নাহ কাদরিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার নানা জান, আমাকে নাতি বলে ডাকতো। ওনার ইন্তিকাল হলো। ওনাকে যেখানে দাফন করা হবে ওই মাটির তলায় পানি আর পানি, এজন্য বালি দিয়ে উঁচু করা হলো। বন্ধুরে, আমি আপনি মারা গেলে বালি দেওয়া হবে না, আমাকে আপনাকে মাটির ভিতরে শুয়াই দেওয়া হবে। আপনার আপন ছেলেও যাবে না, মা নাই, বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, প্রতিবেশী নাই, সবাই আপনাকে আমাকে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে আমার নবীর মিল্লাতের উপরে শোয়াই দিয়ে সবাই বাঁশ আর বেড়া দিয়ে ওখানে মাটি চাপা দিবে। মানুষ বলবে, এ ছেলে, তোমার বাবার কবরের মাটিতে তুমি শক্ত করে পা দিয়ে মুড়ি দাও, শক্ত করে মাটিটা করে দাও। সবাই লাথি মেরে মেরে মাটি চাপা দিয়ে চলে যাবে। আমার নবী শামসুদ্দোহা বলে, উম্মত রে, আমি নবীকে ভালোবেসেছো, আমি নবীর উপর দরুদ শরীফ পড়েছো, জুমার দিনে আমি নবীর উপর জিকির করেছো, তোমার জীবন যৌবনটা আমি নবীর আদর্শের উপর রেখেছো। ঈমান রাখো, যখন সবাই চলে যাবে তোমার সেই মাটির কবরে আমি মদিনাওয়ালা নবী এসে যাব। আর একটু আওয়াজ করে বলি। এজন্য আমার নবী বলে, উম্মত, দুনিয়াতে বন্ধু বানাও আমার রব আল্লাহকে। কারণ বান্দা যখন গুনাহ করবে আল্লাহর কাছে যখন বলবে রব্বানা যালামনা, যখন আল্লাহর ইবাদত করে চোখের পানি ফেলে ফেলে যখন যালামনা আনফুসানা, ও রব্বে করিম আমি জুলুম করেছি আমার নফসের সাথে, যখন বান্দা চোখের পানি ফেলে ফেলে রবের কাছে কান্না করে, আমার রব্বে করিম বলে, ফেরেশতারে দেখ, তোরা তো ইনসান মানব জাতির সৃষ্টি করতে নিষেধ করেছিলি, আমার বান্দাগুলো আমাকে দেখে না দেখে আমি আল্লাহর দরবারে কান্না করছে। ও ফেরেশতা, তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম, আমার বান্দাকে জাহান্নামের পরিবর্তে জান্নাতি বানিয়ে দিলাম।
এজন্য আল্লাহর সাথে বন্ধুত্ব করো। যেই বন্ধুত্ব সিদ্দিক আকবর করেছেন, আর যেই বন্ধুত্ব ফারুক আজম করেছেন, যেই বন্ধুত্ব উসমান জিন্নুরাইন করেছেন, মাওলা আলী শের খুদা করেছেন, গৌসুল আজম দস্তগীর করেছেন, খাজা গরিব নামাজ করেছেন, আমার গৌসুল আজম মেসবান্ডারি করেছেন, হুজুর শাইনশাহী শ্রীকুটি করেছেন, হুজুর মুজাদ্দিদ ইমাম শেরে বাঙ্গালা করেছেন, হুজুর ইমাম আলা হযরত করেছেন, সুলতানে আদাল শাহে আমানত করেছেন। তারা আল্লাহর সাথে বন্ধুত্ব করে এত পেয়ারা, এদের ইন্তিকাল শত শত বছর হয়ে যাওয়া সত্ত্বেও তাদের জিকির কমে না, বরং তাদের স্মরণ মানুষেরা করতেছে। মুমিনু আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ দোহা বলে, উম্মত আমি নবীকে বন্ধু বানাও, একবার বন্ধু বানিয়ে দেখো। আমি নবী এমন বন্ধু, আনতা মা মান আহাব্বাতা, দুনিয়াতে যদি আমি নবীকে ভালোবেসে আমি নবীর আদর্শটা নিয়ে যদি মারা যাও, কিয়ামতের ময়দানে যখন কেউ থাকবে না, সেই দিন আমি নবী তোমার বন্ধু হয়ে থাকবো কিয়ামতের ময়দানে। এজন্য আমি আল কাউসার শব্দের ব্যাখ্যাতে বলেছিলাম, আল কাউসার বমানা আশ-শাফাআতু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ আমার নবীকে শাফাআতের মালিকানা দেবেন। আমার নবী গুনাহগার উম্মত গুলাকে ওয়ালাকিন্নাহা লিল মুতনাবিনাল খুত্তাইনাল মুতালাফফিসিন, উম্মতকে টেনে টেনে জাহান্নামী থেকে জান্নাতি বানাবে। প্রিয় হাজরিন, তো যেই নবীকে আপনি ভালোবাসছেন না, সেই নবী আপনার আসল বাড়িতে বন্ধু হিসেবে থাকবে। সেই বন্ধুত্ব করতে হলে সাইয়্যিদুল আইয়াম, দিনের সেরা দিনে সেরা নবীর উপর দরুদ পড়া। সেরা নবী নিজ হাতে মসজিদে কুবা শরীফ, যেটা ইসলামের নবীজির প্রথম মসজিদ তৈরি করেছেন, যেটার নাম মসজিদে কুবা, নবীজি তৈরি করেছেন। আর আমার নবী বলে, আমার কোন উম্মত যদি আল্লাহর একটা ঘর তৈরি করে, আল্লাহ তার জন্য 2টা জান্নাতের ঘর তৈরি করে। তো আমি সব সময় বলছি, এত বড় একটা আল্লাহর ঘর তৈরি করা একজনের পক্ষে সম্ভব? তাহলে 10 মিলে করি কাজ হারিয়ে যেতে। এটা ঘরটা কারো বাবার নয়, কারো দাদার নয়, এই সম্পূর্ণ ঘরের মালিককে। তো আল্লাহর বান্দা যখন আমরা সবাই মিলেমিশে যদি আল্লাহর ঘরের কাজে হাত লাগায়, এই ঘরটা আপনাকে আমাকে ছেড়ে কখনো জান্নাতে যাবে? এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করছেন কেন? বৃষ্টির সময় আসতেছে, আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছে, 2 তলার যেগুলো লোহা লাগানো আছে এগুলাতে কার্বন এসে যাচ্ছে। তো আপনাদের ঈমানের এই কলিজাতে তো দাগ লাগার কথা। এটা তো রবের বাড়ি, আমি তো রবের বান্দা, আমি তো হাবিবে মুস্তাফার উম্মত। রবের বাড়িতে লোহাতে যদি কার্বন এসে যায়, বুঝে নিতে হবে আমার ঈমানের কার্বন এসে যাচ্ছে। আমি আমার ঈমানকে মজবুত করার জন্য রবের বাড়িটাকে সাজাবো সবাই মিলেমিশে। একজনের দ্বারা সম্ভব হবে না বলে আমি বলেছিলাম, যদি 2000 মুসল্লি হয়, যদি 50 টাকা করে দিলেই তো 2000-এ 1 লক্ষ টাকা উঠে। যদি সেখানে যদি 20 টাকা করে দিলেই তো 40,000 টাকা উঠে। এইভাবে যাদের সম্পদ আছে তারা 100 টাকা দেন, যাদের সম্পদ আছে 500 টাকা দেন, যারা গরিবী হালতে আছেন 20 টাকা দেন। 20 টাকা দিলে মাসে 80 টাকার 100 টাকা হয়। আপনি 100 টাকা বন্ধু নিয়ে চায়ের দোকানে ঢুকলেও হয় না, 100 টাকা হয়। 3 জন বন্ধু নিয়ে চায়ের দোকানে বসলে 100 টাকা হয়। 150-200 টাকা লাগে ডাল আর রুটি দিয়ে খেলে। ইলে ইলে হা, ফেট ফুরই হা,
ফেট ফুরে হাইতো হইলি ওই সময় ফেড়ে আড়াদে দুও ওই সময় সাসার গডুকে গেলে এডেল হদন আছে না না যেমন আমরা মেজবানে গেলে বাত সিবিয়ে খাই না বাতটা সিবি না হয় গিলি ফেলা দেখিয়া আদে ফিরি হানা যেতে ভাই গোশত কেন সাবাইম সাবালিটা হারা হারা ফেট করি যেবু গিল্লুম দে ওই সময় গিলতু যায়ের অবস্থা হারা বদ হদন আছে না না এজন্য মনে রাখবেন মেজবান হোক শাদী হোক যে কোনো এরিয়াতে হোক নবী বলছেন পেটটাকে তিন ভাগ করো এক ভাগে খাবার দাও এক ভাগে পানি দাও এক ভাগ খালি রাখো শরীর ফিট থাকবে অসুস্থ হবে না এই গলা পর্যন্ত ইলে ইলে যখন খাওয়া হয় কিছুক্ষণ পর দুগু ইনু ট্যাবলেট দিবেনি ইনু ট্যাবলেট দাও না একটা ইনু ট্যাবলেট দাও খাবার খোঁজে ওষুধ খায় পেটটাকে নাকি একটু শান্তি করার জন্য আবার ওষুধ কি কেন করবেন আল্লাহর হাবিব যেভাবে বলেছেন সেভাবে করেন আপনি যদি মাংস 4 টুকরা খান আপনার আরেকজন গরিব ভাইও 4 টুকরা খেতে পারবে 10 জন মিলে খেলে গরিব একজনের খাবার খাওয়াতে পারলেও লাভ বড় করে তো আল্লাহর ঘরের কাজ আমি তো আসলাম অনলি 1 মান্থ 1 মাস 4 জুমা হলো আমি আপনাদেরকে কখনো ছাপ দিয়ে বলিনি শুধু বলেছি এটা আপনার আমার বাড়ি না আমাদের রবের বাড়ি রবের বাড়িটাকে সাজানো প্রত্যেক গরিব ধনীর উপর অত্যাবশ্যক এজন্য বাবা তার ছেলেকে দাদা তার নাতিকে আপনি 20 টাকা দেন ছেলের হাতেও 20 টাকা দেন কারণ আপনি যখন তাকে দেওয়াটা শিখাবেন আপনি মারা গেলেও সেই সিস্টেমটা চালু রাখবে আমার বাবা দিয়েছে আমিও দিয়েছি দিতেই থাকবে আর মসজিদের সাথে আদান প্রদান করার অর্থ হলো রবের সাথে আদান প্রদান করা কারণ নবী বলছেন মসজিদে 20 টাকা দিয়েছো এটা মসজিদের বাক্সে পড়ার আগে আল্লাহর কুদরতের হাতে যায় বড় করে আল্লাহর কুদরতের হাতের যাওয়া অর্থ হলো আপনার সম্পদটাকে আল্লাহ ইয়ারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব হিসাববিহীন দেওয়া এজন্য আবারও বলছি আমাদের কাজ যেন সাজ্জালাটা হয়ে যায় আমি এখন যদি বলি কে কে দিতে পারবেন অনেক উঠে যাবে এখন বলবো না শুধু বলছি আমার ভাই মৃত্যুর গ্যারান্টি আছে কখন মরবেন তার কোনো গ্যারান্টি নাই মরার আগে আল্লাহ এবং রাসূলকে ধরে নিন জীবনটা পরিবর্তন করে নিন কারণ আপনি যখন যাবেন কেউ আপনার সাথে যাবে না সেই আল্লাহ এবং রাসূল আপনার সাথে থাকবে তো যারা আপনার সাথে থাকবেন তাদেরকে আপন বানান দুনিয়াদারিও করেন রবের কাছে নিজের জন্য কিছু রাখেন যেভাবে ইন্স্যুরেন্স করেন ব্যাংক ব্যালেন্স করে ছেলেদের ভবিষ্যৎ ভেবে রেখে দেন আপনি আপনার ভবিষ্যৎটা ভেবে কিছু রবের অ্যাকাউন্ট রবের স্পেশাল ব্যাংকে রাখুন এটা আল্লাহর ব্যাংক এটাতে দিলে কমে না গুয়াকে বৃদ্ধি পায় কতটুক আল্লাহ বলছেন আমার মনসা মতো উহুদের পাহাড় পরিমাণ বড় উহুদের পাহাড় 11.5 কিলোমিটার এখান থেকে কত মাইল হবে এখান থেকে মিনিমাম আগ্রাবাদ হবে না হাটাদারি এখান থেকে হাটাদারি যেতে সিএনজি ভাড়া লাগবে কত 250 টাকা মিনিমাম 250 টাকা এই এত লম্বা একটা পাহাড় পরিমাণ সওয়াব যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের হয় বড় করে বলি এজন্য আসুন জীবন পরিবর্তন করি নামাজ পড়ি জুমার দিন একটা দিন 2 রাকাত নামাজ পড়ে যাব না নবীর উপর সালাত ও সালাম দিয়ে যাব কারণ 80 বার দরুদ পড়লে যদি 80 বছরের সগীরা গুনাহ মাফ হয় আজকে আমরা জুমার নামাজ পড়ে দয়াল নবীকে সালাত ও সালাম দিয়ে 80 বছরের সগীরা গুনাহ মাফ ক্ষমা চেয়ে আল্লাহর ঘর থেকে বাড়িতে যাব
জীবনটা পরিবর্তন করতে শিখুন। এরপরেও যারা 2 রাকাত পড়ে যাবেন, আপনাদের জন্য হেদায়েতের দোয়া করি, কারণ আপনারও মরণশীল মরে যাবেন। যাদের প্রেমে পড়ে 2 রাকাত পড়ে মসজিদ থেকে পলায়ন করেন, তারা কিয়ামতের ময়দানে লজ্জিত হবে, শর্মিন্দা হবে। আল্লাহ তাদেরকে সেই লজ্জিত শর্মিন্দা হওয়া থেকে হেফাজত করুন। একটু সবাই পড়ি আমিন। কারণ একজন ভাই যদি বিপদে পড়ে, তার জন্য উদ্ধারের দোয়া করা আমার আপনার উপর কর্তব্য। এজন্য যারা 2 রাকাত পড়ে আপনার চলে যাবেন, আপনাদের জন্য হেদায়েতের দোয়া করি। আল্লাহুম্মা ইহদি হাযাল কওম, আল্লাহ ওই কওমকে তুমি হেদায়েত করো যারা 2 রাকাত পড়ে কোন রকম 4 রাকাত সুন্নাত পড়ে চট্টগ্রামের বাসায় শ্বশুরই ঘরে চলে যায়। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো। একটা আওয়াজ করে বলি আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।